সর্বকালের সেরা এবং সবচাইতে বড় ঘাটতির বাজেট। যে 9,38,000 কোটি টাকার বাজেট বড় দেখালেও 6 লক্ষ টাকা যদি আমাদের ঘাটতি থাকে তাহলে এটা হিসাব মিলবে কিভাবে আমার বুঝে আসে না। অনেক ফাঁক ফুকরে 1 লক্ষ টাকা যার রাজস্ব আসার কথা, ট্যাক্স আসার কথা, সে ফাঁক ফুকরে সিস্টেম করে 10,000 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে। আমরা চাই না বিএনপি ফেসিস্ট হওয়ার সুযোগ পাক, সেই জন্যই আমরা যৌক্তিক বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধী দলের সদস্যরা বক্তব্য দিতে শুরু করলেই মাননীয় সরকার দলের সদস্যদের মনে আসলে কষ্ট শুরু হয়ে যায়। আমি এই কষ্ট পাইলেও আমি তাদেরকে একটু কষ্ট দিতেই চাচ্ছি, এই জন্য যে অতীতে 17 বছর বিরোধী দল এই সমালোচনা না করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছিল। মাননীয় স্পিকার, আমরা বিএনপির কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। আমরা চাই না বিএনপি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাক, সেই জন্যই আমরা যৌক্তিক বিরোধিতা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপর প্রথমেই বলতে চাই যে এই সংসদে সরকারি দলীয় সদস্যদের মুখে একটি শব্দ বারবার উচ্চারিত হয়েছে। ওই শব্দের সাথে আরেকটি শব্দ যদি ওনারা যোগ করতেন তাহলে অবশ্যই এই শব্দটি, এই বাক্যটি পূর্ণ হইতো। সেটা হচ্ছে এই সর্বকালের সর্বসেরা এবং সবচেয়ে বড় একটি বাজেট ওনারা বলেন। ওইটার সাথে অবশ্যই যদি সর্বকালের সেরা এবং সবচাইতে বড় ঘাটতির বাজেট, এটা যোগ করলে বাক্য পূর্ণ হইতো। মাননীয় স্পিকার, আজকে এই 26-27 অর্থ বছরে 2,43,000 কোটি টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে। বিগত অর্থ বছরে 2,26,000 কোটি টাকা ঘাটতি ছিল। মাননীয় স্পিকার, ঘাটতির পরিমাণ কিন্তু বেড়েছে। আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাই এই ঘাটতি আসলে 2,43,000 কোটি টাকা না, বরং আরো বেশি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে 4,15,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, যা ছিল পূর্ববর্তী বছরের চাইতে 43,000 কোটি টাকা বেশি। আমরা যদি ধরেও নেই যে এই বছর সর্বোচ্চ রাজস্ব আদায় হবে, তাহলে সর্বোচ্চ আদায় হতে পারে 50,000 কোটি টাকা বেশি। সেটা ধরে নিয়ে হলেও আমাদের রাজস্ব আসবে 4,65,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এখানে রাজস্ব আদায় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। তাহলে 4,65,000 কোটি টাকা যদি রাজস্ব আসে তাহলে ঘাটতি থাকে 4,37,000 কোটি টাকা। আমরা যদি মনে করি যে 4,37,000 কোটি টাকা দাঁড়ায়, মাননীয় স্পিকার, এটার সাথে যদি আমরা সুদ যোগ করি, এই সুদও এক প্রকারের ঘাটতি। এই বছরে সুদ দিতে হবে 1,27,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই মিলে দাঁড়ায় 6 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে 9,38,000 কোটি টাকার বাজেট বড় দেখালেও 6 লক্ষ টাকা যদি আমাদের ঘাটতি থাকে তাহলে এটা হিসাব মিলবে কিভাবে আমার বুঝে আসে না। মাননীয় স্পিকার, আমার এই বাজেট দেখে একটি গল্পের কথা মনে পড়ে গেল। তাঁতির গল্প সেই স্কুল জীবনে শুনেছিলাম। একজন তাঁতি, তিনি তাঁত বুনছিলেন। এই সময়ে তিনি একটু ঝিমুনি আসলো। ঝিমুনি আসার পর উনি স্বপ্নে ডুবে গেলেন। মাননীয় স্পিকার, বন্ধুরা বলেন এটা নাকি স্বপ্নের বাজেট, আমরা তিরস্কার করি। মাননীয় স্পিকার, সেই তাঁতি স্বপ্নে দেখছেন যে এই তাঁত বুনবেন, কাপড় হবে, বিক্রি করবেন, টাকা হবে, একটা বাড়ি হবে, বাড়ির পাশে একটা বাগান হবে, তারপরে একটা পুকুর হবে, পুকুরের ঘাট হবে, উনি বিয়ে করবেন, সন্তান হবে, সন্তান বড় হবে। এরপরে সন্তান এসে একদিন পুকুর ঘাটে তাঁতি একটু বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে এই সন্তান এসে বলবে, বাবা, মা তোমার জন্য তোমাকে ডাকছে, ভাত নিয়ে অপেক্ষা করছে, তুমি আসো, খেয়ে যাও। তখন একটু অভিমান করে তাঁতি বলবেন, না, আমি খাবো না। এই কথা বলার সাথে সাথেই উনি সজাগ পেয়ে দেখলেন উনার হাতের নাড়া লেগে ওই তাঁতের সেই সুতাগুলো ছিঁড়ে খান খান হয়ে গেল। মাননীয় স্পিকার, এই বাজেট যেটা 6 লক্ষ কোটি টাকার এই ঘাটতি বাজেট, আমি মনে করি
এরকম একটি দুঃস্বপ্নের বাজেটে পরিণত হয় কিনা আমাদের ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, আমরা আমরা এরপর আমি যে বিষয়টি বলতে চাই, এখানে রাজস্ব আদায়ে আমাদের দুর্বলতা রয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ফাঁক ফুকরে 1 লক্ষ টাকা যার রাজস্ব আসার কথা, ট্যাক্স আসার কথা, সে ফাঁক ফুকরে সিস্টেম করে 10,000 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে। এইখানে সরকারকে নজর দিতে হবে। আমি মনে করি কর জাল বৃদ্ধি করে যদি এই রাজস্ব আদায় বৃদ্ধি করা যায় তাহলে অবশ্যই এই বাজেট ঘাটতি অনেকাংশেই পূরণ করা সম্ভব।